ক্রীড়াঙ্গনে যেন বিনা মেঘেই বজ্রপাত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে লাল সবুজের প্রতিনিধিদের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। নজিরবিহীন এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্রিকেট বিশ্ব, আর বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জনের ডাক দিতে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপের আসন নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে যে শীতল লড়াই চলছিল তার জবনিকা ঘটল চরম নাটকীয়তায়। ক্রিকবাজের তথ্য বলছে, বিসিবিকে দেয়া 24 ঘন্টার সময়সীমা পার হওয়ার পর আইসিসি সিও সংযোগ গুপ্তা সাফ জানিয়ে দেন, বাংলাদেশের দাবিগুলো সংস্থার নীতির সঙ্গে সাংঘর্ষিক। ফলে র্যাঙ্কিংয়ের 14 নম্বর দল স্কটল্যান্ডকে গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 7 ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কটিশদের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন যাত্রা। বাংলাদেশের এই অন্যায্য বিদায়ে ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে বড়সড় ফাটল। বাংলাদেশের সমর্থনে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সূত্রমতে পাকিস্তান এই সিদ্ধান্তকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। পিসিবির প্রধান মহসিন নাকভি জানান, যদি আইসিসি এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে এই বিশ্বকাপে অংশ নেয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার একটি প্রধান ক্রিকেট শক্তিকে এভাবে বাদ দেয়া বিশ্ব ক্রিকেটের সৌন্দর্যের পরিপন্থী। তবে ভারতে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত ছেড়ে দেয়া হয়েছে সরকারের কাছে। আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশি সমর্থকদের মাঝে বইছে বিষাদের ছায়া। অন্যদিকে স্কটল্যান্ড শিবিরে এখন উৎসবের আমেজ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তরা এই ঘটনাকে ক্রিকেটের ইতিহাসে কালো দিন হিসেবে অভিহিত করেছেন। এদিকে অনড় অবস্থান ধরে রাখায় ঝামেলাপূর্ণ বোর্ড হিসেবে বিবেচিত হবে বিসিবি, এমনটাই দাবি করেছেন সৈয়দ আশরাফুল হক। বিসিবির সাবেক সেক্রেটারি জেনারেল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। আশরাফুলের দাবি, অন্তর্বর্তী সরকারের প্ররোচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যার মাশুল গুনতে হবে ক্রিকেটারদের। কারণ খেলোয়াড়রা নন, বরং নিরাপত্তার অজুহাত দেখিয়েছে বিসিবি। আশরাফুল হকের এমন বক্তব্যে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ যখন তার বক্তব্যকে সাহসী বলছেন, অপর পক্ষের কাছে তিনি বনে গেছেন বিশ্বাসঘাতক।